আওয়ামী লীগের ব্যান, এটা কি রাজনীতিতে খুব ভালো কোনো জিনিস? মানে জামাতের ব্যান তো কয়দিন আগে হয়েছিল এই একই আইনে, যদিও জামাতের ব্যানটা হয়েছিল প্রথমে একটি রিট হয়েছিল, রুল হয়েছিল, সেই রুলের ভিত্তিতে পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করে, পরে শেষের দিকে এসে জুলাই বা আগস্টে আওয়ামী লীগ তার সন্ত্রাস দমন আইনে এটা বাতিল করে দেয়। আর এখন আওয়ামী লীগকে সাময়িকভাবে ব্যান করা হলো। আমি কালকেও একটা টকশোতে বলেছি, সিরিয়াস লিগ্যাল ইস্যু আছে। আপনি আদালতে মামলা চলছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারেন না। যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করতে না পারা একটা রাষ্ট্রীয় দুর্বলতা, সরকারি দুর্বলতা। 24-এর গণঅভ্যুত্থানে আসলে আমরা বৈষম্য বিরোধিতা দেখেছি এবং সবভাবে আমরা চেয়েছি বাংলাদেশ একটি বৈষম্যবিহীন বাংলাদেশ হয়ে উঠুক। আমরা নিশ্চয়ই সবাই জানি যমুনার আশেপাশে কিংবা শাহবাগ এই অঞ্চলগুলোতে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে ডিএমপি তরফ থেকে, কিন্তু যে ঘটনাটি আমি বলছিলাম মাত্র 6 দিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যখন এনসিপি নেতারা আন্দোলন করেন এবং সেই আন্দোলনে যখন অন্যান্য দলের ছাত্র নেতারাও যোগ দিয়েছেন, সেই সময় আসলে আমরা যে সহযোগিতাগুলো দেখেছি বিভিন্ন সরকারি সংগঠনগুলো কিংবা কার্যক্রমগুলো আমরা দেখেছি, সেখান থেকে হঠাৎ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করছেন তাদের ক্ষেত্রে আসলে রূপটা একেবারেই ভিন্ন কেন? তাদের ক্ষেত্রে কেন টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড? হ্যাঁ, এটা দুঃখজনক আসলে, কারণ এরাও ছাত্র এবং এদেরও আন্দোলনটা যৌক্তিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা তো আজকের না, বহু পুরনো। তো 8 মাসে একটা ছাত্র আন্দোলনের সফল সরকার, জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্ররা তো ব্যাপক অংশগ্রহণ করেছে আন্দোলনে, তো তাদের নিতান্ত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করতে না পারা একটা রাষ্ট্রীয় দুর্বলতা, সরকারি দুর্বলতা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তো আমার দুজন খুব বিদগ্ধ রাজনীতিবিদ এখানে আছেন। মিলন ভাই সফলতম শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং ভিন্নমাত্রার রাজনীতিবিদ। মঞ্জু ভাই ভিন্নমাত্রার রাজনীতিবিদ। এখন আজকের বা ঢাকা শহরটা আসলে কী ছিল দেখলাম অনেক দিন পর। জগন্নাথের ছাত্ররা পুলিশের ব্যারিকেড ভেঙে, প্রচুর ছাত্র অনলাইনে যা দেখলাম, শাহবাগে নার্সদের ব্যাপক মুভমেন্ট, 6 ঘন্টা পর তারা এবং ঢাকা ভার্সিটিতেও মুভমেন্ট হচ্ছে। ঢাকা উত্তপ্ত হচ্ছে তীব্রভাবে এবং একটি ন্যাক্কারজনক ঘটনাই ঘটেছে। ন্যাক্কারজনক কি বলবো, এই আন্দোলনের পরে এই বিজয়টা যেন মোহাম্মদ ঘুরির বিজয়ের মতো হয়ে গেছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বিজয়ের মতো হয়ে গেছে। অথবা দিল্লি থেকে কেউ এসে বাংলাদেশ দখল করেছে বা রাওয়ালপিন্ডি থেকে দখল করেছে, তারা দখল করে আগের সব বাদ দিয়ে দিয়েছে। এবং যে লিমিটেড কিছু ফ্রন্ট ফাইটার ছিল, পুরো আন্দোলনের ক্রেডিট, পুরো আন্দোলনের কেক, পুরো আন্দোলন পরবর্তী ডিসিশন মেকিংয়ের ক্ষমতা লিমিটেড কিছু লোক দেওয়ার চেষ্টা করেছে, যেটি ঠিক না। বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল ব্যাপক, না হলে 1 কোটি লোক রাস্তায় নামতো না। এবি পার্টির ছিল, সকল পার্টির ছিল, জাতীয় পার্টিরও অংশগ্রহণ ছিল। জুলাই আগস্টে জাতীয় পার্টি প্রশংসনীয় রোল প্লে করেছে, এটা আমি একদম জোর দিয়ে বলতে পারি, অসংখ্য এভিডেন্স আছে। আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল একটা অংশের। সারা বিশ্বে যে আওয়ামী লীগের লোকজন মুভমেন্ট করেছে ছাত্র মারা যাওয়ার পরে, ওখানে আওয়ামী লীগের অনেক লোক ছিল। কিন্তু আন্দোলনের পরে দেখা গেল আস্তে 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 গুটি কয়েক ছেলে পেলেকে দিয়ে কিছু লোক তাদের একটা ব্রডার পলিটিক্যাল পারপাস, প্যারোকিয়াল ইন্টারেস্ট, ম্যালাফাই ইন্টারেস্ট সার্ভ করার চেষ্টা করছে। আওয়ামী লীগের ব্যান, এটা কি রাজনীতিতে খুব ভালো কোনো জিনিস? মানে জামাতের ব্যান তো কয়দিন আগেই হয়েছিল এই একই আইনে, যদিও জামাতের ব্যানটা হয়েছিল প্রথমে একটি রিট হয়েছিল, রুল হয়েছিল, সেই রুলের ভিত্তিতে পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করে, পরে শেষের দিকে এসে জুলাই বা আগস্টে আওয়ামী লীগ তার সন্ত্রাস দমন আইনে এটা বাতিল করে দেয়। আর এখন আওয়ামী লীগকে সাময়িকভাবে ব্যান করা হলো। আমি কালকেও একটা টকশোতে বলেছি, সিরিয়াস লিগ্যাল ইস্যু আছে। আপনি আদালতে মামলা চলছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারেন না। আদালতের রায়ের সাথে বা আদালতের মামলার সাথে সম্পর্কিত না। আপনি টেম্পোরারি সাসপেন্ড করতে পারেন যদি আপনার মনে হয় সন্ত্রাসী কার্যক্রম আছে, ফান্ডিং আছে, অথবা আপনি পার্মানেন্ট করতে পারেন। কিন্তু আদালতের রায় পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত, এই বিচার না হওয়া পর্যন্ত ট্রামটা কোথায় আছে? এটা ওই অর্ডিন্যান্স বা সার্কুলার ইনভেন্ট করা হয়েছে। দেন আরেকটা জিনিস আমি অবাক হলাম, এটা যাওয়ার সাথে সাথেই নির্বাচন কমিশন তাৎক্ষণিক নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করলো। আমি আইনটা যতটুকু দেখেছি, আমার ভুল হতে পারে, নির্বাচন কমিশনের সাময়িকভাবে নিবন্ধন স্থগিতের কোনো ক্ষমতা নেই। এবং করতে পারে কখন? 90-এর ক ধারা অনুযায়ী, পিপলস রিপ্রেজেন্টিং অর্ডার অনুযায়ী যদি সরকার কাউকে ব্যান করে, কোনো দলকে ব্যান করে, কার্যক্রম ব্যান না, কিন্তু সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ করে নির্বাচন কমিশন, তাহলে তার রেজিস্ট্রেশন বাতিল করতে পারে।
জি, তাহলে কোনো না কোনো ভাবে কাউকে কি সুযোগ দেওয়ার প্রয়াস দেখতে না, পাচ্ছেন? সুযোগ দেওয়ার পর না, পুরো জিনিসটার মধ্যে একটা মানে আইনগতভাবে একটা ত্রুটি, তাড়াহুড়ো ছিল। জি। একটা আন্দোলন মাঠে হচ্ছিল, লক্ষ লক্ষ লোক মাঠে ছিল, এটা সত্য। এর বাইরেও অসংখ্য লোক আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আশা করেছিলাম একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসাবে বিএনপির মতো একটি বৃহৎ দল, এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় দল, তাদের উপর 17 বছরের চরম নির্যাতন, চরম টর্চার, চরম সব কিছু সত্ত্বেও তারা অন্তর্ভুক্তি রাজনীতির স্বার্থে আওয়ামী লীগের নিষিদ্ধতা ঠেকাবে।